আম্মা বাদ। আমি আবু সুফিয়ান আল মাদানী আখলাকে সাহাবা পেজ থেকে সরাসরি লাইভ অনুষ্ঠানে আমি সরাসরি উপস্থিত হয়েছি জরুরি কিছু কথা বলার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন, দেশে প্রবাসে যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আলহামদুলিল্লাহ শত ব্যস্ততার ভিতরে আল্লাহ শুকর, আল্লাহ পাক শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ রাখছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে বাদে মাগরিব বয়ান ছিল, এই জন্য আজকে অল্প সময়ের ভিতরে মাদ্রাসায় এসে উপস্থিত হয়ে গেছি আলহামদুলিল্লাহ। আমি এখানে নেটওয়ার্ক প্রবলেমের কারণে সম্ভবত আমি দেখতেছি না আমার সাথে কেউ জয়েন্ট হয়েছেন কিনা। মেহরবানি করি আমরা একটু যদি শেয়ার করি তাহলে একটু ভালো হয়, আর যদি একটু কমেন্টস করে আওয়াজটা আপনারা শুনতেছেন কিনা যদি সবাই একটু মেহরবানি করি লাইভটাকে শেয়ার করেন তাহলে একটু বেশি ভালো হয়। যদি একটু কমেন্টস করে আওয়াজটা আপনারা শুনতেছেন কিনা। জি আলহামদুলিল্লাহ, আমি দেখতেছি এখানে 11 জন আমার সাথে অংশগ্রহণ করেছেন। একটু মেহরবানি করে যদি সবাই একটু কমেন্টস করেন তাহলে একটু বেশি ভালো হয়। আমি দেখতেছি শুধুমাত্র একটা কমেন্টস আসছে। সাউন্ড ক্লিয়ার আছে হজরত মনিরুল ইসলাম মাহবুব মাদানী, মাশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, জি 13 জন আমাদের সাথে অংশগ্রহণ করছেন। একটু মেহরবানি করি সবাই কমেন্টস করেন। এমডি নুরুল আলম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি হজরত, কথা ক্লিয়ার শোনা যাইতেছে, নোয়াখালী মাইজদি থেকে দেখতেছি আলহামদুলিল্লাহ। আবু বকর সিদ্দিক ভাই লিখছেন জি হুজুর শোনা যাইতেছে আলহামদুলিল্লাহ। বশির আহমদ, এমডি বশির আহমদ লিখছে ঠিকই আছে, জি আলহামদুলিল্লাহ। রফিকুল্লাহ ভাই লিখছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুয়োরের বাচ্চা, রফিকুল্লাহ ভাই এটা কি লিখছেন আপনি? শুয়োরের বাচ্চা মানে কি? এই রফিকুল্লাহ উনি কে? উনি আলহামদুলিল্লাহ লিখে শুয়োরের বাচ্চা লিখছেন কি বুঝে লিখছেন না বুঝে লিখছেন আমি ঠিক বুঝতেছি না। আপনি আরেকটা রিপ্লাই মেসেজ করেন যে আওয়াজ শোনা যায়। এমডি মিরাজ উদ্দিন রাজীব খান লিখছেন জি শোনা যায়। এমডি মিজানুর রহমান লিখছেন জি হুজুর সাউন্ড ক্লিয়ার আছে। নাজমুল হাসান লিখছেন জি আছে হুজুর, ঠিক আছে হুজুর। তারপরে আলহামদুলিল্লাহ ইউসুফ খান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুজুর। সেল কাপ ডাউনলোড করার জন্য ইউটিউব ঢোকার পরে দেখতে একজন আলেম বলতেছেন আপনাকে কুফুরি কালাম, এটা কতটুকু সঠিক? জি, কুফুরি কালাম এটা যিনি বলছেন তিনি না বুঝে বলছেন এবং তিনার কাছে ইলম নাই, আমরা এটা শিওর হচ্ছি। সেহেল কাফের মধ্যে আজ পর্যন্ত কেউ কোনো কুফুরি দেখাইতে পারে নাই। সেহেল কাফের কোন শব্দ কুফুরি শব্দ এরকম আজ পর্যন্ত কেউ দেখাইতে পারে নাই, সুতরাং ওনার কথা আমরা মানব না ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমি দেখতেছি আমার সাথে এখন 30 জন আছেন। আপনারা একটু মেহরবানি করে একটু শেয়ার করেন ভাই, একটু মেহরবানি করে শেয়ার করেন। সময় বেশি নিব না, অল্প সময় এখানে থাকবো। আমাদের মাঝে একজন অতিথি আছেন আজকে। আপনারা জানেন আমার শায়েখ যিনি খুলনার শায়েখ মুতিনুল্লাহ বিন কাসিম হাফিজাহুল্লাহ, হুজুরের নোয়াখালী যত খোলাফা রয়েছেন খোলাফাদের যিনি প্রধান, একেবারে অল্প বয়সী যুবক হাফিজ মাওলানা ফয়েজ আহমদ ফখরুল, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। তো আমি মাওলানাকে একটু সময় দিব। শামসুদ্দোহা লাকসাম থেকে আলহামদুলিল্লাহ। জি ভাই রফিকুল্লাহ ভাই, দুঃখিত আমি লেখাটা ভুল হয়েছে এই জন্য ক্ষমা চাচ্ছি আলহামদুলিল্লাহ। সে আপনার হজরত আওয়াজ শোনা যাচ্ছে, লেখাগুলো ধরছে এই জন্য দুঃখিত, সরি। জি রফিকুল্লাহ ভাই, আসলে লিখতে চাইছেন একটা, লেখা হয়ে গেছে আরেকটা। দয়া করে এই লেখার সময় একটু ভালোভাবে
দেখে দেখে তারপরে লিখবেন। রফিকুল্লাহ ভাই সরি বলছেন, ধন্যবাদ। জি, নোমান বিন হাফিজ, নোমান বিন হাফিজ মুন্সিগঞ্জ থেকে দেখতেছেন। জি আলহামদুলিল্লাহ। আমার দেখতেছি আমাদের সাথে এখন 47 জন আছেন। একটু মেহরবানি করে শেয়ার করেন, একটু মেহরবানি করে শেয়ার করেন, একটু মেহরবানি করে শেয়ার করেন। সবাই একটু শেয়ার করেন, সবাই একটু শেয়ার করেন। জি আলহামদুলিল্লাহ, আমরা দেখতেছি আমাদের সাথে 45 জন হয়ে গেছেন। তা আমি আর অপেক্ষা করব না, যেহেতু আমরা লাইভে আসছি যে প্রায় 5 মিনিট হয়ে গেছে, লাইভে বেশি সময় থাকা হবে না আশা করি। প্রথম বিষয়টা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে। যারা আখলাকে সাহাবা ফাউন্ডেশনের পক্ষ থেকে এজাজত ফরম নেন নাই বা এজাজত ফরম পূরণ করেন নাই, আপাতত আমরা তাদেরকে আখলাকে সাহাবা ফাউন্ডেশন দিন 313 কাফেলার মধ্যে অংশগ্রহণ করতে পারতেছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা এই ব্যাপারে আমাদের সাথে রাগারাগি করবেন না প্লিজ। যারা আখলাকে সাহাবা ফাউন্ডেশনের 17 তারিখ রবিবারের প্রোগ্রামে এসেছেন, ফরম পূরণ করেছেন, এজাজত প্রাপ্ত হয়েছেন, আখলাকে সাহাবা 313 কাফেলার হোয়াটসঅ্যাপ গ্রুপটা তাদের জন্য হয়েছে। এখানে যারা ইজাজত প্রাপ্ত হন নাই তাদেরকে আমরা আখলাকে সাহাবা ফাউন্ডেশন 313 কাফেলার মধ্যে প্রথম ভাবে আমরা অংশগ্রহণ করাইতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর যারা আখলাকে সাহাবা ফাউন্ডেশন 313 কাফেলার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হইতে চান, আমি তো আপনাদেরকে গত লাইভের মধ্যে আমার সহকারী, ব্যক্তিগত সহকারী হাফেজ এই ইসরাফিলের নাম্বার আপনাদেরকে দিয়ে দিয়েছি। সুতরাং আমাকে ফোন দিলে, আমি তো আগেই বলছি যে আমি এই সমস্ত বিষয়ে অজ্ঞ, এই সমস্ত বিষয়ে আমি অতটা পারদর্শী না, যার কারণে আমি কাউকে অ্যাড করার, আমি অ্যাডমিন হইলেও আমি অ্যাড করতে পারি না, সহজ কথা হইলো এগুলা। আর আমি এগুলা শিখতেও চাই না, আমি এগুলা শিখতেও চাই না, এগুলা আমার কাছে ভাল লাগে না। এই জন্য আপনারা ইসরাফিলের সাথে যোগাযোগ করবেন। আমি আজকেও আবার কমেন্টস ইসরাফিলের নাম্বার আপনাদেরকে দিয়ে দিব। আপনারা ইসরাফিলের সাথে যোগাযোগ করে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবেন। আমি এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে কোনো বার্তা এখনো দেইনি, যেহেতু হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে মাত্র আমি দেখছি 50 জনের মতন সম্ভবত বা কম বেশ আমাদের শরীক হয়েছেন। আমি চাই আমাদের 100+ যখন হয়ে যাবে, আমরা ইনশাল্লাহ আখলাকে সাহাবা 313 কাফেলা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমাদের পর্যাপ্ত পরিমাণ আলাপ আলোচনা তদবির সংক্রান্ত বিষয়ে আমরা ইনশাল্লাহ কথা বলবো, আল্লাহ চাহে তো। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই ইদানিং কালে গতকালকেও একজন হজরত লক্ষ্মীপুর থেকে আমার কাছে সরাসরি যোগাযোগ ছাড়া চলে আসেন। আমি নোয়াখালীর একেবারে ফেনীর কাছাকাছি অঞ্চলে মাহফিলে ছিলাম, বিদায় ওনার সাথে দেখা হয়নি, উনি ফিরে গেছেন। আজকেও আমার মাহফিল ছিল নোয়াখালী সাতখিল থেকে একজন হাফেজ মাওলানা, উনি আমার মাদ্রাসায় চলে আসেন এবং উনিও এখান থেকে একজন রুগী নিয়ে আসেন, তিনার ব্যক্তিগত কিছু প্রয়োজনে আসেন, শেষ পর্যন্ত তিনিও এখান থেকে ফিরে যান। তো এই জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করতেছি, আপনারা যারা সাক্ষাতে আসতে চান, আপনারা একান্ত যোগাযোগ ছাড়া কেউ আমার কাছে আসবেন না প্লিজ। কারণ আমি সকালবেলা মহিলা মাহফিল করি, রাত্রে পুরুষ মাহফিল করি। আমার এখন এই নভেম্বরের বেশ কিছু অংশ আমার খালি ছিল, সামনে আমার খুব একটা বেশি একটা খালি নাই। এই জন্য আমাকে সরাসরি এইভাবে যোগাযোগ ছাড়া আসলে আমাকে পাইবেন না। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যারা আসতে চান আগ থেকে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আমার সাথে অথবা ইসরাফিলের সাথে যোগাযোগ করে কনফার্ম হয়ে তারপরে আসবেন। কারণ আপনারা ওলামায়ে কেরাম, আপনারা আপনাদের শান মান আলাদা, আপনারা এখানে আসবেন ফিরে যাবেন, এটা আমার কাছে বিষয়টা খুব একটা ভালো লাগে না। এই জন্য আমি আপনাদেরকে বলবো, এই আপনারা এই সরাসরি এইভাবে চলে আসবেন না, অবশ্যই যোগাযোগ করে তারপরে আসবেন। আর এখন অনেকে এজাজত চাইতেছেন, ভাই এজাজতের জন্য গোটা একটা দিন আমরা ওয়াকফ করে দিয়েছিলাম। সারা বাংলাদেশ থেকে শত শত ওলামায়ে কেরাম সেদিন আসছেন। আপনারা আপনাদের সামান্য অজুহাতের কারণে আপনারা আসতে পারেন না, সেটা আপনাদের ব্যর্থতা। কিন্তু এখন যদি আপনারা আমাকে প্রতিনিয়ত এইভাবে চলে আসেন যোগাযোগ ছাড়া, তাহলে তো আপনারাই কষ্ট পাবেন। এই জন্য দয়া করে এইভাবে কেউ আসবেন না, অবশ্যই কনফার্ম করে তারপরে আসবেন। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আমাদের এই আখলাকে সাহাবার প্রতিনিধি সম্মেলনে যোগ দেওয়া মাওলানা হেলাল উদ্দিন হাতিয়া, আপনি মাহফিলের তারিখ চাইছেন, যদি তারিখ না নেন তাহলে আমাকে কনফার্ম করেন, কারণ প্রতিনিয়ত মানুষ মাহফিলের তারিখ চাইতেছে। এরপরে বাংলাদেশের অন্যান্য জেলা থেকে অনেকে মাহফিল চাইছেন,
মাহফিল যদি নিতে চান তাহলে আমাকে কনফার্ম করেন, আর যদি না নিতে চান তাহলে আমাকে এই ফোনের মাধ্যমে জানাই দেন, তাহলে আমি অন্য জায়গায় মাহফিল নিয়ে নিব। কিছু তারিখ খালি আছে ডিসেম্বর এবং জানুয়ারি ফেব্রুয়ারিতে, তো ওই তারিখগুলির জন্য প্রতিনিয়ত মানুষ আসতেছেন। বিশেষ করে 20-21 এই 2 দিনে মাহফিল চাইছেন কোন জেলা থেকে আমার ঠিক মনে নাই, আবার গাইবান্ধা, কিশোরগঞ্জ থেকে, ময়মনসিংহ থেকে মাহফিল চাইছেন, এই যোগাযোগ করছেন কিন্তু এখনো কনফার্ম করেন নাই। যদি না হয় তাহলে আমাকে জানাই দিলে আমি তারিখ অন্য জায়গায় বুকিং দিয়ে দিব, কারণ এখন প্রতিদিন মাহফিলের জন্য বারবার ফোন আসতেছে, আমি এই তারিখগুলা দিতে পারতেছি না। আপনারা যদি না নেন তাহলে আমাকে জানাবেন। আবু হুরায়রা মুন্না, হযরত আপনার সাথে কিভাবে যোগাযোগ করব? দোস্ত তুই আমারে ফোন দিস, তোর গেঁডি বেড়াই মারম। সৌদি আরব যাই, এখন আর খবর নাই। দোস্ত তোমার দেশে, তোমার এলাকায় সম্ভবত তুমি মাহফিলে দাওয়াত দিছিলা, তোমার পক্ষ থেকে একজনে ফোন দিছিল, তারিখটা আমার ঠিক মনে নাই। তোমার এলাকায় মাহফিল নিছি আলহামদুলিল্লাহ। আর আরেকটা বিষয় হচ্ছে, যারা এজাজত প্রাপ্ত হয়েছেন অনেকে অনেক কাজ করার জন্য আমাকে ফোন দিয়ে আবার অনুমতি চান যে হুজুর আমি কি এই কাজটা করবো। ইনশাল্লাহ আপনি কাজ করেন, অনুমতির দরকার নাই। আপনি যেইভাবে অনুমতি পেয়ে গেছেন এটার উপরে আর কোনো অনুমতি নাই, আপনি খাস ভাবে এজাজত প্রাপ্ত হয়ে গেছেন, আপনি এখন মাঠে ময়দানে উম্মতের খেদমতে কাজ করেন, কোনো সমস্যা নাই। আর কোনো কাজে যদি আপনার কাছে সমস্যা মনে হয়, যারা ফোন দিতেছেন আমি প্রতিনিয়ত তাদেরকে এই সার্ভিস দিয়ে যাইতেছি, তাদেরকে প্রতিনিয়ত আমি কনফার্ম করতেছি কিভাবে কাজ করবেন, আমি বলে দিচ্ছি। তো আপনারা কাজ করেন ইনশাল্লাহ। একটা কাজ আপাতত, যারা নতুন আছেন একটা কাজ আপনারা আপাতত করবেন না, সেটা হচ্ছে সরাসরি জিন্নাত বোতলে ঢুকানি, এটা আপাতত আপনারা করবেন না। জি মুফতি মাহাদি হাসান শফিপুরি হজরত, আপনি আশা করি ভালো আছেন, নারায়ণগঞ্জ থেকে। অ্যাডমিনের নাম্বারটা দিলে ভালো হয়। জি হজরত, আমি এই লাইভ শেষ করে ইসরাফিলের নাম্বার আপনাদেরকে দিয়ে দিব। ইসরাফিলের নাম্বার লাইভ শেষ করে আমি কমেন্টের মধ্যে আপনাদেরকে নাম্বার দিয়ে দিব, অথবা আমি ইসরাফিলের নাম্বার দিয়ে সরাসরি একটা পোস্ট করে দিব। আপনারা সেটা যদি একজনে শেয়ার করে তাহলে আরেকজনে পায়। আমি কোন একটা ভিডিও দিলে আপনারা যদি শেয়ার না করেন তাহলে আরেকজনে কিভাবে পাবে? আমি তো চাইতেছি যেন আমাদের গ্রুপটা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা চালু করতে পারি। আর অনেক ওলামায়ে কেরাম সেদিনের প্রোগ্রামে আসছেন, আপনাদেরকে ওইভাবে সময় দিতে পারি নাই। আখলাকে সাহাবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের জন্য আবু সুফিয়ান আল মাদানির পক্ষ থেকে প্রস্তাবনা, যারা আমার সাথে সরাসরি লাইভে সংযোগ হতে চান, একটা প্রোগ্রাম করবেন লাইভে তদবিরের বিষয় অথবা যে কোনো বিষয়ে আপনার কাছে একটা ভালো প্রস্তাবনা আছে, আপনি আখলাকে সাহাবা ফেইজে আপনি একটা সাক্ষাৎকার দিতে চান, অবশ্যই আমাকে যোগাযোগ করবেন। আমরা ইনশাল্লাহ আখলাকে সাহাবার পক্ষ থেকে সারা বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরামের সাক্ষাৎ নিতে চাই। আমরা ওলামায়ে কেরামের সাক্ষাৎ নিতে চাই। আপনারা চাইলে আমাদেরকে সাক্ষাৎকার দিতে পারেন। সেই ক্ষেত্রে যেই দিন আমার মাহফিল মাগরিবের পরে থাকবে সেই দিন আমরা ইনশাল্লাহ তারিখটা করে দেব। যেদিন আখেরি বয়ান অথবা এশার পরে বয়ান হয় এবং দূরত্ব বুঝি আমাদেরকে দূরত্ব যেতে হয়, সেই দিন আমরা হয়তো লাইভ অনুষ্ঠানটা করতে পারবো না। আখলাকে সাহাবার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাইতেছি। যেই কোনো বিষয়ে যদি আপনার কাছে মনে হয় যেটা আখলাকে সাহাবার মাধ্যমে যদি আপনি বলেন ওলামায়ে কেরামের কাছে এই মেসেজটা যাবে, তাহলে ইনশাল্লাহ আখলাকে সাহাবা আপনার সাক্ষাৎকার নিতে প্রস্তুত আছে। যেইভাবে আখলাক টিভিতে সারা বাংলাদেশ থেকে ব্যক্তিবর্গ ওলামায়ে কেরামগণ বিভিন্ন বিষয়ের উপরে সাক্ষাৎকার দিতেছেন, আমরাও চাইলে এইভাবে সাক্ষাৎকার নিতে পারবো ইনশাল্লাহ। তবে রাজনৈতিক কোনো বিষয়ে আমরা সাক্ষাৎকার নিব না, রাজনৈতিক কোনো বিষয় আমরা সাক্ষাৎকার নিব না, যেহেতু আমরা ছোট মানুষ। রাজনীতি এটা বিশাল একটা বড় ধরনের কাজ এবং এটা বড়দের কাজ, এই বিষয়ে আমাদের নাক না গলানো উচিত। এই জন্য রাজনৈতিক কোনো বিষয় আমরা কোনো সাক্ষাৎকারে যাব না। তদবিরের বিষয়ে হইতে পারে বা কোনো বার্তা যদি আপনার কাছে থাকে সেই বিষয়ে হতে পারে, আমরা সেই বিষয়ে ইনশাল্লাহ প্রস্তুত আছি। বিশেষ করে ঢাকা, নারায়ণগঞ্জ, সিলেট থেকে, কুমিল্লা থেকে অনেক বড় বড় ওলামায়ে কেরামগণ সেদিনকার প্রোগ্রামে আসছেন। ময়মনসিংহ থেকে, কিশোরগঞ্জ থেকে, রংপুর, কুড়িগ্রাম থেকে, রংপুর থেকে, ভৈরব থেকে, শরীয়তপুর থেকে, নরসিংদী থেকে, তারপরে যে কুমিল্লা থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে, বরিশাল থেকে, চাঁদপুর থেকে, তারপরে যে আপনার এই যে হাতিয়া থেকে, ভয়াসর, নোয়াখালীর বিভিন্ন অঞ্চল থেকে বড় বড় ওলামায়ে কেরামগণ আসছেন। আখলাকে সাহাবা আপনাদের প্রাণের একটা এই কাফেলা, এই কাফেলাতে আপনি চাইলে যে কোনো সাক্ষাৎকার দিতে পারেন ইনশাল্লাহ। যদি কেউ দিতে চান তাহলে আমাকে সরাসরি অথবা আমার সহকারীকে সরাসরি প্রস্তাবনা করবেন, ইনশাল্লাহ আমরা সময় করে আপনাকে আমাদের সাথে সংযোগ করে নিব। আমরা লাইভে যখন যাব তখন আপনাকে ঠিক টাইম মতো আমরা আপনাকে করব, আপনাকে বার্তা দিয়ে দিব, সেইভাবে আপনি
যদি নিজে নিজে আমাদের সাথে অ্যাক্টিভ হতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি না পারেন তাহলে লিঙ্ক কিভাবে অ্যাক্টিভ করে নিতে হয় এমন একজন ব্যক্তির শরণাপন্ন হয়ে আপনি আমাদের সাথে ইনশাল্লাহ। জি এমডি বেলাল ওস্তাদ জি, মুদাব্বিররা কখন আপনাকে কল দিলে আপনার সাথে কথা বলতে পারবে? জি বেলাল ভাই, বিলাল ভাই, আমাকে যে কোনো সময় আপনারা ফোন দিতে পারেন, আমার পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা নাই। আমি যদি বয়ানে থাকি সেক্ষেত্রে আমি ফোন ধরতে পারবো না, বস এতটুকু। আর এখন তো আমার মোটরসাইকেল নাই, আমি আর মোটরসাইকেল চালাইও না যে আমি মোটরসাইকেলের অজুহাত দেখাবো। এখন আমার মোটরসাইকেল নাই, আমি এখন অন্য গাড়িতে চলাফেরা করতে হয়, এই জন্য আমার চলাফেরা অনেক কষ্টের হয়ে গেছে। তো যেই কারণে গাড়িটা আসলে বিক্রি করছি, সেটা হচ্ছে নিয়ত ছিল ছোটখাটো একটা প্রাইভেট নেওয়ার, আসলে অর্থনৈতিক ভাবে এই গাড়ি নেওয়া হয়নি। তো এই গাড়ি যদি নিতে পারি তাহলে আলহামদুলিল্লাহ ভালো হবে। তো সবার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আর্থিকভাবে স্বাবলম্বী করে দেন, যেন একটা গাড়ি নিতে পারি। তো সেই ক্ষেত্রে সবার কাছে দোয়া চাই। এমডি হাসান কুমিল্লা হোমনা থেকে দেখতেছি, জি আলহামদুলিল্লাহ। তো তদবিরের বিষয়ে যেটা আমি বলবো সেটা হচ্ছে, আপনারা কিন্তু বসে থাকলে চলবে না, আপনাদেরকে কাজ চালাই নিতে হবে, আপনাদেরকে কাজ চালাই নিতে হবে। আর অনেকে আমাকে হাদিয়া দিবেন বলছিলেন, হাদিয়া দিতে পারেন নাই। শীত ও ছুটির আমেজে ঘুরে আসুন। এইখানে হোয়াটসঅ্যাপে এক ভাই মেসেজ দিছেন এই হাদিয়ার ব্যাপারে নাম্বার দেওয়ার জন্য, এটা কি এইভাবে দেওয়া ঠিক হবে? যিনি নাম্বার চান আমাকে ফোন দিলে আমি বিকাশ নাম্বার দিব, এখানে এইভাবে আমি দিতে পারবো না। এটা আমি ব্যবসার দোকান খুলি না যে এখানে আপনার থেকে আমি টাকা চাইবো। অনেকে সেদিন দিতে পারেন না, অপারগতা প্রকাশ করছেন, পরে দিবেন। যদি কেউ দিতে চান তাহলে আমাকে নাম্বারকে ফোন দিলে আমি আপনাকে বিকাশ নাম্বার দিব, এখানে আমি দিব না। তো যারা তদবিরের কাজ করবেন, এই কার্ড যারা করেন নাই, কার্ডটা দ্রুত সময়ের মধ্যে করে ফেলুন। কার্ডে কি কি লেখা হবে সেটা আমি আপনাদেরকে বলে দিছি। আর কেউ যদি এরপরেও কার্ড করার সময় আমাকে নক করেন কার্ডের লেখাটা কি হবে, বা হোয়াটসঅ্যাপে যদি বলেন, তাহলে আমি একটা ভয়েসের মাধ্যমে আপনাকে বলে দিব। কার্ড করেন, সবাই কাজ করেন। আর অনেকে জিজ্ঞেস করছেন এই কার্ডের মধ্যে আমার নাম ব্যবহার করার দরকার আছে কিনা। ভাই আমি ছোট মানুষ, আপনি এজাজত প্রাপ্ত এতটুকু লেখেন, আমার নাম লেখার দরকার নাই। আপনি এজাজত প্রাপ্ত শুধু এতটুকু লিখলেই হয়ে যাবে ইনশাল্লাহ। মাওলানা লিখছেন এই 17, আসসালামু আলাইকুম হুজুর, 17 তারিখে আসতে পারি নাই, দুঃখিত। ঠিক আছে ভাই, আপনি আসতে পারেন না, এই জন্য আমিও দুঃখিত। আসলে হয়তো খুশি হইতাম। তো এই জন্য এই যারা আসতে পারেন নাই, আপনারা পরবর্তীতে যদি আসতে চান তাহলে আসবেন ইনশাল্লাহ। তো যারা তদবিরের কাজ করবেন, মোদাব্বিরগণ আছেন, আপনারা ছোটখাটো কাজগুলি দিয়ে আস্তে আস্তে কাজ শুরু করেন, বসে থাকবেন না। আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হন নাই, আমি আপনাদেরকে ইসরাফিলের নাম্বার দিয়ে দিব, আপনারা ওখানে অ্যাড হয়ে যাবেন ইনশাল্লাহ। তো এই আশা করি সবাই ভালো আছেন। এখানে যদি কারো কোনো কিছু বিষয়ে জানার থাকে, কক্সবাজার সদর থেকে দেখতেছি হযরত, আপনার লাইভগুলো কেমন, আপনার লাইভগুলো কেমন আছেন হুজুর? তো উনি আমার লাইভগুলি দেখে আমাকে জিজ্ঞেস করছে আমি কেমন আছি। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আমি ভালো আছি। খালেদ সাইফুল্লাহ, আসসালামু আলাইকুম, আমি ফরহাদপুর থেকে দেখতেছি, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। ইব্রাহিম মাওলানা আমানুল্লাহ, মাশাল্লাহ হযরত, আমি ইন্ডিয়া থেকে দেখতেছি। জি আলহামদুলিল্লাহ। ইন্ডিয়ার তো ওলামায়ে কেরামকে এখন আর দেখা যায় না, আর আমি ওইভাবে আগের মতো লাইভে আসি না। ইন্ডিয়াবাসীর জন্য শুভেচ্ছা, অভিনন্দন। আপনাদের এজাজতের জন্য আমি ইনশাল্লাহ ফিকির করতেছি। আপনাদের এজাজত গুলা যদি আমি এই কোনো কারণে যদি ইন্ডিয়া না যাওয়া হয়, তাহলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে এজাজত দেওয়ার ব্যবস্থা করতেছি। হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফর্ম আপনাদের জন্য আমি সই করে সিস্টেম করে হোয়াটসঅ্যাপ ইন্ডিয়াতে পাঠিয়ে দিব ইনশাল্লাহ। ওলামায়ে কেরাম যারা ইন্ডিয়ার এই আসাম থেকে আছেন, বিশেষ করে ইন্ডিয়ার এই কলকাতা থেকে আছেন, তারপরে যে ইন্ডিয়ার আরো বিভিন্ন জেলা থেকে অনেক ওলামায়ে কেরামগণ আছেন, দেওবন্দি অনেক ওলামায়ে কেরাম আছেন। ইনশাল্লাহ আপনারা অনেকে ইজাজত চাইছেন, আপনারা আফসোস করছেন যে আমরা আসতে পারি না, আমাদের পাসপোর্ট ভিসার জন্য আমরা আসতে পারি নাই। আপনাদের আসতে হবে না ইনশাল্লাহ, হক্কানি ওলামায়ে কেরাম যারা আছেন তাদের ইজাজত হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনারা কাজ করেন ইনশাল্লাহ, সবাই ভালো থাকবেন। এই মাঝে মধ্যে লাইভে আসবো, লাইভে আসার 1 ঘন্টা আগে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ এই মেসেজের মধ্যে ফেসবুক একটা পোস্ট করে দিব, সেখান থেকে আপনারা সবাই আসতে পারবেন। তো আপনাদের কাছে অনুরোধ, আমার যে ভিডিওগুলো আপনাদের চোখের সামনে পড়বে, আপনারা আখলাকে সাহাবার একজন সদস্য হিসাবে আমার এই ভিডিওগুলা যদি একটা শেয়ার করেন, তাহলে এটা আমার জন্য অনেক বেশি উপকার হয়। কারণ কেউ কাহারও সহযোগিতা ছাড়া মিডিয়াতে কেউ আগাইতে পারে না, কেউ পারে না।
আমিও আপনাদের সহযোগিতায় মিডিয়াতে এত দূর আগাইছি, আপনারা আমাকে অনেক দূর আগাই দিছেন। আমাকে কেউ চিনতো না ওইভাবে সারা বাংলাদেশের, আপনারা আমাকে সারা বাংলাদেশের মানুষের কাছে পরিচয় করিয়ে দিয়েছেন। আপনাদের মাধ্যমে বাঙালি জাতি পৃথিবীর যে প্রান্তে আছে ওই প্রান্তের মানুষ আমাকে চিনছে। এটা আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আজীবনের জন্য, সারা জীবনের জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। তো আপনাদের কাছে আমার ছোট্ট একটা আবেদন রইল, সেটা হচ্ছে আপনারা যদি আমার 17 তারিখ মাজা ব্যথার কথা বলছেন, আবারও বললে ভালো হয়। জি, আমি তো ওই 99 নামের যে নকশাটা, 99 নামের যে নকশাটা, এই নকশাগুলো তো আলহামদুলিল্লাহ ওই দিন অনেককে দেওয়া হয়েছে, ওই দিন অনেককে দেওয়া হয়েছে। এই 99 নামের এই নকশাটা, এটা আপনি যেই কোনো ব্যথাজনিত কারণে আপনি এটা ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে 99 নামের নকশা। আল্লাহ তাআলার যে 99 নাম আছে, আমি পিছনের ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাই, যদি কেউ পারেন স্ক্রিনশট নিতে তাহলে নিতে পারেন। এটা হচ্ছে 99 নামের নকশা। এটা আল্লাহ তাআলার পুরা 99 নাম আছে। এরপরে নিচে এই আয়াতুল কুরসি, সূরাতুল ফাতিহা, সূরা ইখলাস সহ আরো অনেকগুলি লেখা আছে। এটা হচ্ছে 99 নামের নকশা। এই 99 নামের নকশা, এটা অনেক কাজে আসে, অনেক কাজে আসে। দুইটা জিনিস, একটা হচ্ছে 33 আয়াত আর একটা হচ্ছে 99 নামের নকশা। যেমন ধরেন এটা বাড়ি বনের কাজেও আপনি 4-5টা গর্তের মধ্যে এটা ব্যবহার করতে পারবেন, এই 99 নামের নকশা। তারপরে এই নকশাটা আমি বলছিলাম ফিটে ব্যথা, কোমরে ব্যথা, তারপরে যে বুকে ব্যথা, পেটে ব্যথা, মেয়েদের মহিলাদের হায়েজের কারণে পেটে ব্যথা হয়, অতিরিক্ত ব্লিডিং হয়, যেই কোনো ব্যথার কারণে যদি মানুষ রোগ থেকে মুক্তি পেতে চায়, যদি ডাক্তার দ্বারা সেটা সমাধান না হয়, ডাক্তার যদি কোনো রোগ খুঁজে না পায়, তাহলে 99 নামের নকশা, যেই জায়গায় ব্যথা ওই জায়গার মধ্যে সরিষার তেল মালিশ দিয়া এবং এই 99 নামের নকশাটার উপরে এরকম সরিষার তেল দিয়ে এটাকে ভিজাই ওই ব্যথার জায়গার মধ্যে এরকম লাগাই দিবে, জামার ভিতরে শরীরের সাথে সরাসরি, কোমরে হোক, ফিটে হোক, বুকে হোক, ফ্যাটে হোক, এগুলা এখানে লাগাই দিবে। আলহামদুলিল্লাহ, তাহলে একটা দুইটা লাগাইলে হবে না। যদি ব্যথা খুব বেশি হয় তাহলে একদিনে কমাস কম 3টা লাগাইতে হবে, একদিনে কমপক্ষে 3টা লাগাইতে হবে এবং 1 ঘন্টা করে রাখতে হবে। আর যারা সাময়িকভাবে আছেন তারা দৈনিক 3টা করে লাগাবেন না, একটা করে লাগাবেন। রাত্রে ঘুমানোর সময় লাগাইয়া ঘুমাবেন, ফজরের সময় উঠলে এটা পুকুরে পানিতে ফেলে দিবেন, বাস আলহামদুলিল্লাহ ব্যথা কমে যাবে। বিশেষ করে হায়েজের কারণে যাদের পেট ব্যথা হয় তাদের জন্য এটা অনেক উপকারী জিনিস, অনেক উপকারী আমল, অনেক উপকারী একটা তদবির, এটা তারাও ব্যবহার করতে পারবে ইনশাল্লাহ। আর এই 99 নামের নকশা, যাদের গলাতে সমস্যা, যাদের গলাতে সমস্যা, অনেক ইমাম সাহেবগণ আছেন গলাতে সমস্যা হয় আপনাদের, আমাদের মুদাব্বিরগণ যারা আছেন, যেই জেলাতে যারা আছেন, আপনারা অনেকে আমার কাছে ফোন দেন। যেমন ধরেন আপনি যারা ইজাজত প্রাপ্ত আছে আপনার জেলাতে, আপনি ওখানে তার সাথে যোগাযোগ করে, আমাদের এই যারা প্রতিনিধিগণ আছেন তাদের সাথে আপনি যোগাযোগ করে আপনি এই 99 নামের নকশাটা সংগ্রহ করে নেবেন। বিশেষ করে যাদের গলা বন্ধ হয়ে যায়, কথা বলতে পারেন না, বিশেষ করে যারা ইমামগণ আছেন, যারা নামাজে দাঁড়াইলে আপনারা এই কষ্টের শিকার হন, আপনারা এই 99 নামের নকশা 21 দিন পর্যন্ত আমল করেন। রাত্রে ঘুমানোর সময় গলার মধ্যে লাগাইয়া উপরে দিই যে কোনো একটা কিছু, এখন তো শীতের দিন, গলাতে যে কোনো কিছু পেঁচাইতে পারেন, কোনো সমস্যা নাই। একটা কাপড় উপরে দিয়ে পেঁচাই দিয়ে এটাকে আটকাই দিয়ে ঘুমাবেন, ইনশাল্লাহ আপনার গলার এই সমস্যা আমি মনে করি অনেকটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা এই কাজটা করতে পারেন। আর অনেকে আছেন, হুজুর আমি অনেক আমল করি, আমার কাজ হইতেছে না। আমল করতে থাকেন ইনশাল্লাহ, আমল ছাড়বেন না, আমল করতে থাকেন। কাজ হয় না কে বলছে? কাজ অবশ্যই হবে ইনশাল্লাহ, কাজ হবে। তো এই 99 নামের নকশা বাড়ি বনের কাজেও ব্যবহার করা যায়। এরপরে এটা আবার ব্যবসায়িক যারা আছেন, যাদের ব্যবসা মন্দা হয়, ব্যবসাতে যাদের লাভ হয় না, ব্যবসা যাদের মন্দা যাইতেছে, যারা ব্যবসার জন্য তদবির চায়, এই 99 নামের নকশাটা তার দোকানে ল্যামোরেটিং করে ঝুলাই দিবেন, ল্যামোরেটিং করে ঝুলাই দিবেন। আর একটাকে কোটে কষ্টিপ দিয়ে, যদি সুতা দিয়ে বাঁধতে না পারেন, বড় কাগজ, এটাকে আপনি কষ্টিপ দিয়ে মড়াইয়া তার ক্যাশ বাক্সে একটা রাখি দিতে বলবেন, দোকানে 2-3টা ঝুলাই দিবেন, আলহামদুলিল্লাহ। আর যাদের ঘরে সমস্যা হয়, মনে করেন তাদের ঘরে হয় 33 আয়াত লিখে তাদের ঘরে ঝুলাই দিতে পারেন, রুমে ঝুলাই দিতে পারেন, অথবা দেওয়ালের সাথে, অথবা যে ঘরে মাটির ঘর হলে মাটির দেওয়ালের সাথে, অথবা যদি 3 সেট ঘর হয় সেটাকে যেভাবে হোক রুমের মধ্যে ঝুলাই দিবেন।
রুমের মধ্যে দেওয়ালের সাথে, অথবা যে বেড়া বলে আমাদের নোয়াখালীর ভাষা, ওখানে লাগাই দিবেন, ইনশাল্লাহ সেই ক্ষেত্রে অনেক বেশি উপকার হবে। এরপরে অনেকেই হজরত 99 এর একটা নকশা ছবি উঠাইয়া দিলে ভালো হবে। জি, এটা তো আলহামদুলিল্লাহ ওই দিন যারা এজাজত প্রাপ্ত হয়েছেন তাদেরকে দিছি। আচ্ছা ঠিক আছে, আপনারা ছবি চাইছেন, আমি ছবি একটা উঠাই লাইভ শেষে আপনাদেরকে পোস্টের মাধ্যমে জানাই দিব। তো আশা করি সবাই ভালো থাকবেন। অন্তর চক্ষু দ্বারাই রোগ নির্ণয় করা, এটা কতটুকু সঠিক? ভাই আসলে আমরা তো এত বড় বুজুর্গ না, আর আমাদের চোখ তো ভাই নাফাক, আমাদের চোখ গুনাহ থেকে হেফাজতে নাই। অন্তর চক্ষু দিয়ে, দিলের যে অন্তর চক্ষু, সে অন্তর চক্ষু দিয়ে রোগ নির্ণয় করা, এটা বুজুর্গানে দিনের পক্ষে হইতে পারে, আমাদের পক্ষে ভাই সম্ভব না। তারপরেও আমরা আল্লাহ তাআলার কাছে যেটা চাই সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদের দিলের মধ্যে এলহাম করে দেন, সেইভাবে আমরা হয়তো সেটা পাই। এরপরে অন্তর চক্ষু দ্বারাই রোগ নির্ণয় করা, এটা কতটুকু সঠিক? জি, এটা সঠিক হইতে পারে। উলামায়ে কেরাম যাদের আল্লাহ তাআলা প্রদত্ত, যাদের বুজুর্গি আছে, যারা আল্লাহ তাআলার কাছে ওলি খেতাব পেয়ে গেছেন, এমন বুজুর্গানে দিন তো অবশ্যই আছেন, তাদের পক্ষে এটা সম্ভব হইতে পারে, তারা করতে পারেন। যারা আহলে হক সত্যিকার আহলুল্লাহ, তারা এটা বলতে পারেন। বিলাল ভাই লিখছেন মুখের জড়তার তদবির কি? এই যে একটু আগে বললাম বিলাল ভাই, আপনি শোনেন নাই? মুখের জড়তার জন্য। আচ্ছা, এটা তদবির কি হইতে পারে? এটা তদবির কি এই মুহূর্তে হযরত আমার এই দিমাগের মধ্যে নাই, এই জন্য উত্তরটা দিতে পারতেছি না। ইনশাল্লাহ এটা পরবর্তীতে ইনশাল্লাহ বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আশা করি সবাই ভালো থাকবেন, সবাই ভালো আছেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। হুজুর 33 আয়াতের নকশা, 33 আয়াতের নকশা হয় না, 33 আয়াত সরাসরি হয়। 33 আয়াতের আমরা কোনো নকশা ব্যবহার করি না, আমরা সরাসরি 33 আয়াত ব্যবহার করি। আসসালামু আলাইকুম। হযরত 33 আয়াতগুলো দিলে ভালো হয়। 33 আয়াত তো আমি আপনাদেরকে তেলাওয়াত করিয়ে শুনাইছি হযরত। এরপরে ইনশাল্লাহ 33 আয়াত কোন সূরা থেকে কোন সূরা কিভাবে এটা আমি ইনশাল্লাহ আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিব, অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দিব। 99 নামের নকশা গলার জন্য কিভাবে ব্যবহার করব, যদি আরেকবার বুঝিয়ে বলতেন। গলার জন্য মানে যাদের এই কণ্ঠ বসে যায়, নামাজের মধ্যে যাদের সমস্যা হয়, তারা 21 দিন রাত্রে 21টা ঘুমানোর সময় গলার মধ্যে লাগাই দিবেন। এই গলার মধ্যে এইভাবে লাগাবেন, এইভাবে লাগাইয়া দিবেন, লাগাইয়া দিয়া এরপরে পেঁচাই দিবেন, যে কোনো কিছু পেঁচাই দিবেন, গলার মধ্যে লাগাই দিবেন। তবে তার আগে সরিষার তেল লাগাবেন অথবা জৈতুনের তেল লাগাই তারপরে লাগাবেন ইনশাল্লাহ। মোহাম্মদ আজিজুল ইসলাম বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত অন্তর চক্ষুর মাধ্যমে চিকিৎসা দেওয়া সম্ভব? হ্যাঁ, হইতে পারে, সম্ভব। এরপরে কাইয়ুম ভাই লিখছেন 33 আবার চলে গেছে। বাচ্চারা খেতে না চাইলে কোন তদবির আছে কি? বাচ্চারা খেতে না চাইলে প্রথমত বাচ্চাদের এই পায়খানা ঠিক আছে কিনা এটা দেখতে হবে। যদি পায়খানা প্রস্রাব ঠিক থাকে তাহলে বাচ্চাদেরকে তদবির দেন, তেল পড়া, পানি পড়া দেন। আমাদের যে তদবিরগুলো আছে এগুলা দিয়ে দেন ইনশাল্লাহ। আয়াতুল কুরসি লেখা থাকবে, সূরা ফাতিহা লেখা থাকবে, সূরা ইখলাস লেখা থাকবে, অন্যান্য যেগুলা লেখা থাকার কথা এগুলা লিখে বাচ্চার গলায় তাবিজ ঝুলিয়ে দেন অথবা কোমরে দিয়ে দেন, আর তেল পড়া, পানি পড়া দেন, ইনশাল্লাহ বাচ্চা খানা খাবে। হযরত আমাকে অ্যাড করেন গ্রুপে দয়া করে, আমি ইন্ডিয়া থেকে, মাওলানা আমানুল্লাহ। আচ্ছা ঠিক আছে মাওলানা আমানুল্লাহ সাহেব, আমি আমার সহকারীর নাম্বারটা পোস্ট করে দিব, তো আপনাকে ইনশাল্লাহ অ্যাড করা হবে। যেহেতু আপনি ইন্ডিয়ার, হযরত আপনাদেরকে একটু সাপোর্ট দেওয়া উচিত। আপনারা যেহেতু ওই দেশে আছেন, আমরা আপনাদের কাছে যাইতে পারবো না, আপনারা আমাদের কাছে আসতে পারবেন না, আপনাদের জন্য এইটুকু করা যাইতেই পারে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনাকে অ্যাড করে দেওয়া হবে। আমি পোস্ট করে আমার সহকারীর নাম্বারটা একটু পরে দিয়ে দিচ্ছি, আপনারা ওর নাম্বারে যোগাযোগ করবেন। ও এখন বাসায় আছে, এই বিশ্রামে আছে, ফোন দিলে ধরবে ইনশাল্লাহ, আমি বলে দিব। এরপরে অনেকে আসলে অভিযোগ করেন ও ঠিক মতো ফোন ধরে না। আসলে ও তো একজন মানুষ, ওকে আমি যে বকা দিব সেটা কিভাবে দিব? ও তো সারাদিন আমাকেও সার্ভিস দিতে হয়, এর ফাঁকাফাঁকি আপনাদেরকেও সময় দেয়, এই জন্য রাগ করবেন না। তারপরে হুজুর আমার বাড়ির পাশের লোকেরা খুব জ্বালাইতেছে, রাতে ঘরে আইসা ঢিল মারে, হুজুর আর সইতে পারছি না। রাতে আইসা ঢিল মারে মানে বুঝি নাই এমডি রহমতুল্লাহ ভাই।
ঢিল মারে, সেটা যদি আলগার কারণে হয় তাহলে বাড়ি বন্ধ করে দেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। শুক্রিয়া হযরত, খুব ভালো লাগলো আপনার কথা, আলহামদুলিল্লাহ। HM মুফতি আব্দুর রহমান ফিরোজ, একটা মহিলা মাদ্রাসায় ছাত্রীদের জিনের সমস্যা হয়ে থাকে, সেই ক্ষেত্রে মাদ্রাসা থেকে এই সমস্যা থেকে মুক্তি কিভাবে হবে? জি হযরত, মাদ্রাসাকে বন্ধ করে দেন, আর মাদ্রাসাতে এই ফানি ফড়া ছিটান, বালু ছিটান, আর যে সমস্ত মেয়েরা ক্ষতিগ্রস্ত হয় তাদেরকে তদবির দিয়ে দেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। বালু কিভাবে ছিটাবেন, ফানি কিভাবে ছিটাবেন, বাড়ি বনের অধ্যায়টা আপনি ওখানে ভিডিওটা ভালোভাবে দেখেন, ইনশাল্লাহ সেটা আপনি পেয়ে যাবেন। ছোট বাচ্চাদের পড়ালেখায় মনোযোগী করার আমল বা তদবির যদি দিতেন। ভাই, ছোট বাচ্চাদের পড়ালেখার মনোযোগী, সেখানে এই অমনোযোগীরও অনেকগুলি কারণ থাকে। অনেক সময় বাচ্চাদের বদনজর থাকে, সেই ক্ষেত্রে বাচ্চাদেরকে তেল ফড়া, পানি ফড়া দিবেন, আর আয়াতুল কুরসি, সূরাতুল ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, সেহেল কাপ এবং অন্যান্য যে শিফার আয়াতগুলি আছে সেই আয়াতগুলি দিয়ে তাবিজ দিয়ে দেন, ইনশাল্লাহ। সারণের পানি কিভাবে দিবে? সারণের পানি দিবেন আপনি, এই প্রথমত আপনি চাইলে 33 আয়াত পুরা পড়ে সারণের পানি দিতে পারেন, এটা সর্বোচ্চ। এরপরে চাইলে আপনি আয়াতুল কুরসি 3 বার পড়ে আপনি সারণের পানি দিতে পারেন, সেটাও হইতে পারে। সাথে সূরা ফাতিহা 3 বার পড়েন, সাথে সূরা ইখলাস 3 বার পড়েন, অন্যান্য শিফার যে আয়াতগুলি আছে সেগুলি পড়তে পারেন, কোনো সমস্যা নাই। বাচ্চা অতিরিক্ত দুষ্টামি করলে তদবির কি? বাচ্চা অতিরিক্ত দুষ্টামি না করলে কি করবেন? কয় যে বাচ্চা যদি একটু হেবলা হয়ে চলে তো বাচ্চাকে বুতে বাতা, শয়তানি বেশি করলেও দোষ, না করলেও দোষ। বাচ্চা যদি অতিরিক্ত দুষ্টামি করে, সেই ক্ষেত্রে বাচ্চাদেরকে তেল ফড়া, পানি ফড়া ব্যবহার করেন, বাচ্চাদেরকে ঝাড়ফুঁক করেন, আর বাচ্চাদের জন্য তদবির আছে, সেই তদবিরগুলি ব্যবহার করেন। হুজুর, আমার বাড়ির পাশের লোকের, আচ্ছা ও রহমতুল্লাহ ভাই, ঘরে আইসা ঢিল মারে হুজুর, আর সইতে পারতেছি না। জি, এটা যদি জিন্নাত দ্বারাই হয় তাহলে সেটা আপনি ঘর বন্ধ করে দিলে সেটা সমস্যার সমাধান হয়ে যাবে। আর যদি সাময়িক সমাধান চান তাহলে পানি ফড়া এবং বালু ফড়া ঘরের উপরে ছিটাই দেন, ইনশাল্লাহ সেই দূর হয়ে যাবে। এই অনেক সময় আপনাদের কাছে আসবে গাছে ফল টিকে না, এই যে এখন মৌসুম আসছে, গাছে ফল নষ্ট হয়ে যায়, ফল ঝরে যায়, ফলের গাছে কি তদবির দিবেন, ফলের গাছে কি পানি ছিটাবেন? আলহামদুলিল্লাহ, সূরা কলাম, লাউলা আন তাদারাকাহু নি'মাতুম মির রাব্বিহি, এখান থেকে শেষ পর্যন্ত পড়বেন, আর আয়াতুল কুরসি, সূরা ফাতিহা পড়ে আপনি পানি দম করে গাছের গোড়ায় একটু দিতে বলবেন, গাছের উপরে ছিটে দিতে বলবেন, ইনশাল্লাহ ফসল নষ্ট হবে না। বদ নজর থাকলে সেটাও চলে যাবে, ইনশাল্লাহ। হযরত, আমাকে অ্যাড করে নেন, দয়া করে দোয়া করেন। আচ্ছা, তারপরে মুফতি আব্দুর রহমান ফিরোজ, একটা মহিলা মাদ্রাসা, এটা তো বলছিলাম। ছোট বাচ্চাদের পড়ালেখা অমনোযোগী, এটা বলছিলাম। বাচ্চারা অতিরিক্ত দুষ্টামি করলে, এটাও বলছিলাম। 99 নামের নকশা দিলে ভালো হয়। 99 নামের নকশা আমরা ব্যবহার করি না, আমরা 99 নাম ব্যবহার করি। তারপরে আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এখানে খুলনা আমার শায়েখের খলিফা এখানে বসে আছেন। এই অনেক সময় হয়েছে, অনেক বড় বুজুর্গ মানুষ। আপনি একটু সংক্ষেপে 1-2 কথা বলেন। সালাম দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনাদের হুজুরের প্রতি আন্তরিকতা দেখে আমি খুবই মুগ্ধ। আশি আগামীতেও আপনারা হুজুরের প্রতি খুবই শ্রদ্ধাশীল থাকবেন, এবং কি উস্তাদকে উস্তাদের পর্যায়ে মান দিলে আল্লাহ পাক ছাত্রকেও মানি বানায়, এই দিকে লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ। আর হযরতের জন্য দোয়া করবেন, আমিও দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। কেন আসছেন বলেন। আমি আসছি বাড়ি বন কিভাবে করতে হয় এটা শিখার জন্য, জানার জন্য। আমার জি, আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। তো আপনারা, আমি ইসরাফিলের নাম্বার এখন পোস্ট করে দিয়ে দিতেছি, আপনারা ইসরাফিলের সাথে যোগাযোগ করে 2-1 দিনের মধ্যে সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যান, তাহলে আমরা ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপ গ্রুপে কার্যক্রম খুব দ্রুত সময়ের মধ্যে চালাইতে পারবো। কারণ যেই কোনো একজন যদি কোনো বিষয়ের উপরে মেসেজ দেন, দেখবেন আপনাকে পরামর্শ দেওয়ার জন্য 10 জন দাঁড়িয়ে যাবে, ইনশাল্লাহ কোনো কাজে ঠেকবে।